প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ধনেহরি দ্বিতীয় খণ্ডে ব্যাপক ক্ষোভ ভোট বয়কটের হুঁশিয়ারি এলাকাবাসীর। প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ত সড়কে সংস্কার কাজ না হওয়ায় সোনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন ধনেহরি দ্বিতীয় খণ্ড এলাকার সাধারণ মানুষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্ষুব্ধ এলাকাবাসী আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই ক্ষোভের মুখে পড়তে হয়েছে খোদ নিজের ভোট কেন্দ্রের জনগণের কাছ থেকেই বিধায়ককে। শুক্রবার সকালে ধনেহরি দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা একত্রিত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার দীর্ঘ ওএনজিসি সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ জানান। এলাকাবাসীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের সময় প্রচারে এসে করিমউদ্দিন বড়ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচিত হলে প্রথমেই এই সড়কের সংস্কার কাজ করবেন, কিন্তু নির্বাচনের প্রায় 5 বছর অতিক্রান্ত হলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বড়ভূঁইয়া, আলী হায়দার চৌধুরী, আলী আহমদ বড়ভূঁইয়া ও আলী হোসেন বড়ভূঁইয়া প্রকাশ করে বলেন, বর্ষা এলেই এই সড়ক দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়, অথচ জনপ্রতিনিধির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, অবিলম্বে যদি সড়ক সংস্কারের কাজ শুরু না হয় তবে আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। আজকে আমরা বিগত প্রায় 20-25 বছর থাকি এই রাস্তা লইয়া আমরা বহুত ভুক্তভোগী। প্রত্যেক 5 বছর পর একজন এমএলএ প্রতিনিধি হইতরা এবং আশ্বাস দিতরা আমরারে যে এই রাস্তাটা করিয়া দিবা, কিন্তু 5 বছর গতইয়া যায় গিয়ে রাস্তা হয় না। বর্তমানে আমরা সোনাই সমষ্টির বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া সাহেব তাই আমরা ওই 422 নম্বর এলপি স্কুলের বুটার, আর তাই জিতার আগেও কইছেন যদি আমি জিতিয়াই তে সর্বপ্রথম আমার কাজ হইল এই ওএনজিসি রাস্তা যেটা ধনেহরি পার্ট 2 এবং 3 লইয়া, এখানেও প্রায় 3-4 হাজার মানুষের বসতি। প্রত্যেক দিন এই রাস্তা যাতায়াত সম্বল, রুগী অসুস্থ মানুষ মেডিকেল ডাক্তারও এখানে লইয়া যাওয়া অনেক কষ্ট হয়। তে মাটি ফালানি হয়েছিল, মাটি না পাথর মাটি সেন্টি ফালানি হয়েছিল 5 লাখ টাকার, যেটা আমরাও ফালাইয়া দিছিলাম, কিন্তু এটা তো আর বেশি দিন লাস্টিং করছে না, 3-4 মাস লাস্টিং করছে, এর বাদেও শেষ হয়ে গেছে। কিন্তু এলকু একজোড়ি বৃষ্টি দিলে এই রাস্তা তার চলাচলের উপযোগী নাই। তো তার কাছে আমরা ওটাও দাবি জানাই আর যে রাস্তাটা যদি পারেন অতি সত্বর করিয়া দেন, অন্যথায় আমরা ভোট বয়কট করবো। আমাদের সোনাই সমষ্টির আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয় আমাদের গ্রামের সেন্টারের বুটার, উনি শিলডুবি পয়েন্ট টু নোয়ারাজ পিএসসি বর্ণাল পিএসসি পর্যন্ত রাস্তাটা সোশ্যাল মিডিয়া অথবা মিটিংয়ে তাই প্রত্যেক মিটিংয়ে কইছেন এটা আমার গ্রুপ, এখানে আমার গড়, সর্বপ্রথমে আমি শপথ লোয়ার পরে এই রাস্তাটা বানাইয়া দিমু। এর মানে হইল গিয়া সামনে ইলেকশন, আমি সারা স্ক্রিম ধরি লাইছি, এটা তো কোর্ট অফ কন্ট্যাক্ট লাগ গেছে, আর ভোট পাতে সারা হয়ে যাব ও আশা দিতরা তাই নামরারে, এছাড়া আর কোনো মাত নাই। আমি সোনাইবাসীর কাছে বিনম্র অনুরোধ, মাত কথার ভিতরে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে মাফ দিতা। আর ইলা বেঈমান মানুষ আমরা সোনাইর মাঝে ইলা কোনো এমএলএ পাইছি না, ফিটা তাইয়া যে মানুষ খাদানি ইলা বেঈমান কথায় 365 দিনে বছর 65 দিন মনে হয় 65 খান মাত তাই না আসা মাতুন না। আমি